মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করি যেই মহান মুনিব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব, এই আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা, একচ্ছত্র অধিপতি, রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, বাদশার বাদশাহ, সেই রব্বুল আলামিনের দরবারে আমাদের সকলের শ্রদ্ধাকে একত্রিত করে সকল আবেগকে উজাড় করে দিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলের জবান করে সমস্যার জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কুরআনুল কারীমের ভিতর থেকে সূরা বানী ইসরাঈল থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসে পাক থেকে একটি হাদিস পাঠ করেছি। আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম মেরাজ সম্পর্কে। কি সম্পর্কে? মেরাজের আলোচনা, মেরাজের ঘটনা আমরা আলোচনা শুনছিলাম, লম্বা ঘটনা, যেহেতু 2 পাঠ করেছি। গত সপ্তাহে আমরা একটি পাঠ আলোচনা শুনেছি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর। এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের উপদেশ সেখান থেকে আমরা গ্রহণ করেছি। তো মেরাজ এটা অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে এটা ঘটেছে রজব মাসে। কোন মাসে? এই রজব মাসে মেরাজের এই ঘটনা সংঘটিত হয়েছে। কোন তারিখ হয়েছে? যে আজকে রজব মাসের 27 তারিখ। কত তারিখ? মানে 27 রাত আসবে, সারাদিন হলো 26 তারিখ। আজকে সারাদিন 26 তারিখ, শেষ হলে রাত আসবে 27 রজবের রাত। আরবি হিসেবে রাত আগে আসে, আরবি হিসেবে রাত আগে আসে, দিন পরে আসে। তো সেই হিসেবে যেহেতু আজকে 26 দিন শেষ হয়ে যাবে, 27 রাত শুরু হয়ে যাবে, আগামীকাল হবে 27 রজব। তো সেই হিসেবে আজকে যে রাতটা আগমন করছে, এই রাত্রে, এই 27 রাত্রে অধিকাংশ ওলামায়ে কেরাম, মুফাসসিরিন ইকরাম তাদের মত হলো এই 27 রজবের রাত্রে মেরাজের এই অলৌকিক ঘটনা, এই মুআজিজা সংঘটিত হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এমন একটি মুআজিজা যা এই দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই, কোনো নবী রাসূলকে দেন নাই, কোনো ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন একমাত্র শুধুমাত্র মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মেরাজ হলো লম্বা সফর, ঊর্ধ্ব জগতে ভ্রমণ, লম্বা সফর। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এবারে সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে আবার ফজরের পূর্বেই আল্লাহ নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আগমন করেন, তাশরিফ নেন। তো আল্লাহর নবী বাইতুল্লাহর চত্বরে ঘুমিয়েছিলেন। সেখান থেকে জিব্রাইল এবং মিকাইল আলাইহিসসালাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যান। এই পর্যন্ত আমরা ঘটনা শুনেছি। তো সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী যেহেতু ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, এজন্য তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, স্বাগত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, নবী এবং রাসূলগণকে সেখানে উপস্থিত করেছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে ফেরেশতারা উপস্থিত ছিলেন। আমরা দুনিয়ার ভিতরে দেখতে পাই যে কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি কোথাও সফরে যান, তো বিভিন্ন জায়গায় যদি বাহিরের কোনো বড় ধরনের এমপি, মন্ত্রী দেশে আসেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে কিনা, তাকে সংবর্ধনা দেওয়া হয়, স্বাগত দেওয়া হয় না? ঠিক তেমনিভাবে যেহেতু তিনি সকল মানবের শ্রেষ্ঠ মানব, এর জন্য যেহেতু তিনি উর্দু জগতে ভ্রমণ করবেন, এর জন্য বিভিন্ন জায়গায় তাকে সংবর্ধনা দেওয়া হবে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মেরাজ উপলক্ষকে কেন্দ্র করে বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসায় সেখানে সমাবেশের আয়োজন করলেন, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলেন। স্বাগত জানানো হলো। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে ফেরেশতারা এবং অসংখ্য নবী রাসূলগণ আল্লাহর নবীকে স্বাগত জানালেন। কথোপকথন হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিলেন, একামত দিলেন। মসজিদে আকসায় সকল নবী এবং রাসূলগণ নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে গেলেন। কে ইমামতি করবে? এই বিশাল মজলিস, বিশাল সমাবেশের ভিতরে কে ইমামতি করবে? সবাই অপেক্ষায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে দিলেন, ও জিবরাইল, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে, আমার দোস্তকে আজকে আমি তাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিতে চাই। সকল নবী এবং রাসূলগণের ইমামতির মাধ্যমে গোটা বিশ্বের, গোটা পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এবং 313 জন যে নবী এবং রাসূলগণ আগমন করেছেন, সকলের ইমাম আজকে আমি আমার বন্ধুকে বানিয়ে দিতে চাই। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর হস্ত মোবারক ধরে নামাজে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দিলেন। জোরে সোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বর নবী এবং রাসূলগণের ইমামতি করলেন। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের ইমামতি করলেন। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে সমাবেশের আয়োজন হলো। সমাবেশ শুরু হয়ে গেল। লম্বা চওড়া আলোচনা। সেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন। সর্বশেষ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বয়ান শেষে ভাষণ দিলেন। ভাষণ শেষ হলো। মেহমানদের আয়োজন করা হলো। সেখানে মেহমানদের আয়োজন করা হলো। সেখানে দুধ আনা হলো, মধু আনা হলো, পানি আনা হলো এবং শরাব আনা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে মধু এবং দুধ পান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আপনার ফিতরত অনুযায়ী, আপনার তবিয়ত অনুযায়ী আপনার জন্য যে খাবারটি উপযুক্ত সেই খাবার আপনি গ্রহণ করেছেন, পান করেছেন। আপনি দুধ পান করেছেন এবং মধু পান করেছেন। আজকে যদি আপনি পানি পান করতেন তাহলে আপনার উম্মতগণ পানিতে ডুবে মারা যেত। আর যদি আপনি আজকে শরাব পান করতেন তাহলে আপনার উম্মতগণ গোমরা হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর ছিল বোরাকের মাধ্যমে। মোট বাইতুল্লাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত 3টি বাহনে আল্লাহর নবী আরোহণ করেছেন, সফর করেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছেন বুরাকের মাধ্যমে। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেছেন, ভ্রমণ করেছেন মেরাজের মাধ্যমে। আর সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত, আল্লাহর কাছ পর্যন্ত সফর করেছেন রফরফে। ثم أوتيت المعراج
মেয়েরাজ আনা হলো আল্লাহর নবী সফর শুরু করবেন। আল্লাহর নবী মেয়েরাজে আরোহণ করলেন। ডানে জিব্রাইল, বামে মিকাইল, তার সঙ্গে লক্ষ লক্ষ ফেরেশতাগণ ঊর্ধ্ব জগতে আরোহণ শুরু করলেন। লম্বা সফর, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার এই আসমান এবং জমিন, এই যে আসমানটা এটা হলো মোটা এবং পুর হলো 500 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন 60টি আসমান সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ও দুনিয়ার মানুষ আমি তোমাদের উপরে 60টি আসমানকে থাকে থাকে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আসমান বুলবুলকে ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এই আসমানকে আমি সাজিয়েছি, চাঁদ দ্বারা সাজিয়েছি, চন্দ্র দ্বারা সাজিয়েছি, সূর্য দ্বারা সাজিয়েছি, নক্ষত্র দ্বারা সাজিয়েছি, তারকা দ্বারা সাজিয়েছি, গ্যালাক্সি, মিল্কওয়ে, বিভিন্ন গ্রহ দ্বারা এই আসমানকে আমি সাজিয়েছি। আমরা এগুলো দেখতে পাই। দিনের বেলা সূর্য আলো দেবে, রাতের বেলা চন্দ্র আলো দিবে, বিভিন্ন ধরনের নক্ষত্র, তারকা এগুলো রাতের বেলা ঝিকিমিকি করে। ও দুনিয়ার মানুষ তোমরা তাকিয়ে দেখো, এগুলোর মাধ্যমে আমি প্রথম আসমানকে সুন্দর করে কারুকার্য করেছি এবং সাজিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন। রাতের বেলা যখন আমরা রাতে আকাশের দিকে তাকাই, দেখতে ভালো লাগে কিনা? চাঁদে আলো দেয়, তারকাগুলো আলো দেয়, নক্ষত্রগুলো আলো দেয়, ঝিকিমিকি মিটিমিটি করে হাসে, দেখতে খুব মজাদার, ভালোই লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে পৌঁছে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে সেখানে প্রথম আসমান অতিক্রম করে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সেখানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের উত্তর দিলেন, কথোপকথন হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা ছিল, তিনি যখন ডান দিকে তাকান তার চেহারা উজ্জ্বল হয়ে যায়, তিনি হাসেন, তার মনটা খুব সুন্দর হয়ে যায়। আর তিনি যখন বাম দিকে তাকান তার চেহারাটা মলিন হয়ে যায়, তিনি কষ্টে দুঃখে কেঁদে ফেলে। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা কেন? তিনি যখন ডান দিকে তাকান তার চেহারা উজ্জ্বল হয়ে যায়, তিনি হাসেন, আর যখন তিনি বাম দিকে তাকান তার চেহারা মলিন হয়ে যায়, তিনি কেঁদে ফেলেন। এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ডান দিকে যে মানুষগুলো দেখা যায় রে, যেই রূহগুলো দেখা যায়, এবং বাম দিকে যে মানুষগুলো দেখা যায়, রূহগুলো দেখা যায়, এই যে ডান দিকে যে মানুষগুলো আছে এগুলো হবে জান্নাতি, আর বাম দিকে যে মানুষগুলো আছে এগুলো হবে জাহান্নামী। যেহেতু ডান দিকে এবং বাম দিকে যারা রয়েছে সবাই আদম আলাইহিস সালামের সন্তান, এজন্য তিনি যখন ডান দিকে তাকান এই ডান দিকের সন্তানগুলো যেহেতু জান্নাতি হবে, তারা জান্নাতে যাবে, এজন্য তার আনন্দে তার মনটা ভরে যায়, তিনি হাসেন এবং তার চেহারা উজ্জ্বল হয়ে যায়। আর বাম দিকে যে মানুষগুলো আছে এই মানুষগুলো যাবে জাহান্নামে, যেহেতু এগুলো তার সন্তান, এই সন্তানগুলো যেহেতু জাহান্নামে যাবে এজন্য তার মনটা খারাপ হয়ে যায়, তার চেহারাটা মলিন হয়ে যায়, তিনি কেঁদে ফেলে। এখানে কথোপকথন শেষ হওয়ার পরে আল্লাহর নবী আবার দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সফর শুরু করলেন। দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। এই দ্বিতীয় আসমান আবার এতটা মোটা, 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানে চলে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন হলো। দ্বিতীয় আসমানে ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তিনি আল্লাহর নবীকে স্বাগত জানালেন, মারহাবান বিন নবী সালিম ওয়া কিস সালিম, মারহাবা, স্বাগত হে নবী, হে আমার নেককার নবী, হে আমার নেককার ভাই, তোমাকে স্বাগত। সেখানে কথোপকথন শেষ হওয়ার পরে আবার তিনি সফর শুরু করলেন। হুম্মা সাঈদা ইলা সামাইস সালিস, দ্বিতীয় আসমানে আবার ভ্রমণ শুরু করলেন। তৃতীয় আসমানে আবার ভ্রমণ শুরু করলেন। দ্বিতীয় আসমান থেকে নিয়ে তৃতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। আবার তৃতীয় আসমান আবার এতটা এতটা মোটা, এটা আবার 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তিনিও স্বাগত জানালেন। তৃতীয় আসমান থেকে আবার চতুর্থ আসমানে চলে গেলেন। হুম্মা সাঈদ ইলা সামাইর রাবিআ, আল্লাহর নবী চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, সেখানেও কথোপকথন হলো, স্বাগত জানানো হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন, সেখানে আবার 500 বছরের রাস্তা। এখানে আবার চতুর্থ পঞ্চম আসমান, 500 বছরের রাস্তা, এত মোটা এত পুর। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হলো। তিনি আবার ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হলো। তিনি চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা হলো, স্বাগত জানানো হলো। সপ্তম আসমানে ছিল একটি ঘর, এই ঘরটির নাম হলো বাইতুল মামুর। সরাসরি বাইতুল্লাহ যেখানে আছে, এই বাইতুল্লাহ থেকে নিয়ে সরাসরি সপ্তম আসমানের উপরে একটা ঘর আছে, সেই ঘরটির নাম হলো বাইতুল মামুর। এই ঘরটির নাম কি? বাইতুল মামুর। এই ঘরের অবস্থাটা কি? আল্লাহর নবী ঘোষণা করেছেন, ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন সাবউনা মালাকুন লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি ঘোষণা করেছেন এই বাইতুল মামুর এটা হলো ফেরেশতাদের ইবাদতখানা। আমরা যেমনিভাবে দুনিয়াতে মসজিদে এসে ইবাদত বন্দেগী করি, ঠিক তেমনিভাবে ফেরেশতারাও ইবাদত করে। ফেরেশতাদের ইবাদতের ঘর হলো বাইতুল মামুর। জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘরে দৈনিক 70,000, 1,000 নয়, 2,000 নয়, 5,000 নয়, 10,000 নয়, 50,000 নয়, দৈনিক 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরের ভিতরে ঢুকে ইবাদত বন্দেগী করে। যারা একবার ইবাদত করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাগুলো আর ইবাদত করার সুযোগ পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, এর সংখ্যার কোনো শেষ নেই। এত ফেরেশতা, যেহেতু ফেরেশতাদের সংখ্যা অধিক, এজন্য যারা একবার এই ঘরে প্রবেশ করবে, দ্বিতীয়বার এই ঘরে আর প্রবেশ করার সুযোগ পাবে না। ওই ঘরে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসা ছিলেন, এবং দুনিয়াতে যে আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চাগুলো মারা যায়, এই বাচ্চাগুলোকে ওই বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তাদেরকে লালন পালন করেছিলেন, এবং ওই বাচ্চাগুলোকে ওই বাচ্চার অভিভাবক মাতা পিতার কাছে ফেরত দেওয়ার জন্য তিনি সেখানে অপেক্ষা করেছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমাদের যে ছোট্ট বাচ্চা নাবালিগ বাচ্চাগুলো মারা যায়, এই বাচ্চাগুলো যাদের মারা যায় আমরা তো অনেক সময় কষ্ট পাই। মারা না গেলে তো আলহামদুলিল্লাহ, যদি যায় সেজন্য আফসোস না করা, কারণ এই বাচ্চাগুলো কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। তারা আমাদের জন্য সুপারিশ করবে, ওই বাচ্চাগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবে। এর জন্য আমরা যদি আমাদের কোনো বাচ্চা মারা যায়, এর জন্য আমরা আফসোস করব না, বরং তাদের জন্য দোয়া করব। এই বাচ্চাগুলোকে সেই বাইতুল মামুরের পাশে বসে ইব্রাহিম আলাইহিস সালাম লালন পালন করছিলেন, এবং অপেক্ষায় আছেন যে বাচ্চাগুলোকে তাদের অভিভাবক মাতা পিতার কাছে ফেরত দিবেন, আবার পৌঁছায় দিবেন। এখানে কথোপকথন শেষ হলো। সেখান থেকে আবার আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবার সফর শুরু করলেন। ثم صعد إلى سدرة المنتهى, সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া, আর সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে জান্নাত। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাত রয়েছে সিদরাতুল মুনতাহায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখতেছিলেন।
হঠাৎ করে এত সুন্দর একটি ঘর তিনি দেখতে পেলেন, যেই ঘরের মতো ঘর আর দুনিয়ায় তিনি কখনো দেখেন না। এত চমৎকার, এত সুন্দর একটি ঘর। তিনি জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই যে ঘর, এত সুন্দর, এত চমৎকার একটি ঘর, এই ঘরটি কার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ঘরটি হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটি হলো আপনার। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ভাই জিবরাইল, এই ঘরে কি একটু আমাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে কিনা? এই ঘরের ভিতরে আমি একটু ঢুকে দেখি এই ঘরের সৌন্দর্যটা কত বেশি, কত সুন্দর। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরে প্রবেশ করার এখনো সময় আসেনি, সময় হয়নি। এই ঘরে প্রবেশ করার সময় হয়নি এখনো। ঘরটি যেহেতু আপনার, কিন্তু এখনো সময় হয়নি প্রবেশ করার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আবার সফর শুরু করবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহার উপরে এক চুল, এক পা পরিমাণও অগ্রগামী হতে পারবো না, এক চুল পরিমাণ উপরে যেতে পারবো না। আমাদের এই পর্যন্ত আসার অনুমতি আছে, এর উপরে যাওয়ার অনুমতি নাই। যদি এক চুল পরিমাণ, এক পা পরিমাণ যদি উপরে যায়, আল্লাহ তাআলার নূরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এই পর্যন্ত মেরাজের সফর শেষ। সুম্মা উতিতুর রফরফ, এবার রফরফ আনা হলো। রফরফের গতি মেরাজের থেকে আরো দ্রুত গতি, স্পিরিট আরো বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে সফর শুরু করলেন, ভ্রমণ শুরু করলেন। এক এক করে ৭০,০০০ পর্দা পাড়ি দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমে পৌঁছে গেলেন। একেবারেই নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো শোরগোল নাই, একেবারেই নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী কিছুটা ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে আওয়াজ হলো, হঠাৎ করে আওয়াজ বেশি আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি আরশে আজিমে পৌঁছে গেছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বসে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বসে আছেন, উপবিষ্ট আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রবের জন্য, আপনার মালিকের জন্য, আপনার পালনকর্তার জন্য কি হাদিয়া আনছেন, কি নিয়ে আসছেন, পেশ করুন। কে বলেন? আমরা বেড়াইতে গেলে বিভিন্ন জিনিস নিয়ে যাই না? না নিয়ে যাই? যাই। তো ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রবের জন্য, আপনার মালিকের জন্য, আপনার খালিকের জন্য, আপনার পালনকর্তার জন্য কি নিয়ে আসছেন, পেশ করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি অবাক হয়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো গনি, আল্লাহুল গনি ওয়া আনতুল ফুকারা, তিনি তো ধনীদের থেকে ধনী, তিনি তো রাজার রাজা, তিনি তো বাদশার বাদশাহ, তিনি তো সম্রাটের সম্রাট, তার জন্য আবার কি নিব? তিনি কিছুটা ইতস্তবোধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে সিজদায় পড়ে গেলেন। তিনি পেরেশান হলেন যে আমি কি হাদিয়া পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বের করে দিলেন, সকলে বলি আত্তাহিয়াতু লিল্লাহি, সবাই পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এতটুকু আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বের হয়ে গেল। কি বললেন? আল্লাহ এই জবান দ্বারা যত প্রকার ইবাদত হতে পারে, যত প্রকার বন্দেগী হতে পারে, যত প্রকার দাসত্ব হতে পারে, গোলামি হতে পারে, এই শরীর দ্বারা যত প্রকার ইবাদত হতে পারে, বন্দেগী হতে পারে, গোলামি হতে পারে, ধন সম্পদ, টাকা পয়সা দ্বারা যত প্রকার ইবাদত হতে পারে, যত প্রকার বন্দেগী হতে পারে, যত প্রকার গোলামি হতে পারে, একমাত্র আপনার জন্য, লিল্লাহ, একমাত্র কার জন্য হবে ইবাদত? হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। জবান দ্বারা, শরীর দ্বারা, ধন
সম্বন্ধনা যা কিছু আছে সকল প্রকার জিনিসের মাধ্যমে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হবে, কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাগুলো শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। এই কথাগুলো শোনার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে বড় দয়া নিয়ে মায়া নিয়ে ঘোষণা করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। গভীরভাবে লক্ষ্য করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানে নবীর কথা উচ্চারণ করেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে রহমত সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবী তার উম্মতের প্রতি কতটা ভালোবাসা, কতটা মায়া মমতা, কতটা দয়া তিনি ঘোষণা করলেন, আসসালামু আলাইনা, আমাদের সকলের প্রতি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার একার উপর নয়, আমার সকল উম্মতের উপরে, এবং বিশেষভাবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের সকলের উপরে এবং বিশেষভাবে যারা নেককার মুত্তাকি পরেজগার তাদের উপরে আপনার পক্ষ থেকে শান্তি বরকত রহমত বর্ষিত হোক। জোরে বলি আমিন। দয়ার নবী মায়ার নবী তিনি আরশে আজিমে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে তিনি তার উম্মতদেরকে ভুলেন নাই, উম্মতদেরকে ভুলে যান নাই, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব এই উম্মতদেরকে ভুলবেন না। এটা কিভাবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ঘোষণা করেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা দাআ বিহা। প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন, একটা পাওয়ারফুল দোয়া। যেই দোয়াটি করবে ওই নবী যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সকল নবী এবং রাসূলগণ তারা দুনিয়াতে থেকে সেই দোয়াটি করেছেন এবং কবুল হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করেছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছেন, একটি রিজার্ভ দোয়া। সেই দোয়াটি আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি কাল কিয়ামতের ময়দানে। এই দোয়ার মাধ্যমে আমার উম্মতের জন্য সুপারিশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন? দোয়াটি আমাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলার দরবারে। জন্য এই দোয়াটিকে রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে উম্মতগণ যখন বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, তখন আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে কাঁদবেন। আল্লাহ তাআলা সইতে পারবেন না, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনি যত মানুষের জন্য সুপারিশ করবেন, যত ইচ্ছা আপনি আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে এই দোয়ার মাধ্যমে তার উম্মতের জন্য সুপারিশ করবেন। এই দোয়াটি তিনি রেখে দিয়েছেন। দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়াতে তার উম্মতকে ভুলেন নাই। 23টি বছর উম্মতের জন্য ব্যয় করেছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন উম্মতের জন্য, নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। 3টি বছর বয়কট হয়েছেন সমাজ থেকে, পাহাড়ের পাদদেশে জীবন কাটিয়েছেন, না খেয়ে থেকেছেন, পেটে পাথর বাঁধতে হয়েছে, মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে। মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন এই উম্মতের জন্য। এই দুনিয়াতে থেকে আল্লাহর নবী মায়ের নবী তার উম্মতদেরকে ভুলেন নাই। আরশে আজিমে গিয়ে তার উম্মতদেরকে ভুলে যান নাই। কিয়ামতের ময়দানেও তিনি তার উম্মতদেরকে ভুলবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেছিলেন।
এই পর্যন্ত কথা শেষ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবং ফেরেশতারা সকলে মিলে একসাথে উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো বিভিন্ন ধরনের কথোপকথন হলো। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পুরস্কৃত করলেন, 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পেশ করলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত দান করলেন এবং সবথেকে বড় একটি ঘোষণা সেটা হলো তার উম্মতের জন্য যেই সকল উম্মতগণ গুনাহ করার পরে পাপ করার পরে আবার তওবা করবে, আবার আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে কথোপকথন শেষ করে আবার চলে আসতেছিলেন। পথিমধ্যে বিভিন্ন নবীদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছেন, কি পুরস্কার দিয়েছেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, এগুলো বললেন এবং বললেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার উম্মতগণ 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজ কমিয়ে আনেন। বিশ্বনবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তিনি আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়ে নামাজ কমিয়ে আনলেন, 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। এভাবে কমাতে কমাতে মাত্র 5 ওয়াক্ত অবশিষ্ট ছিল। অতঃপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান, গিয়ে নামাজ কমিয়ে আনেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, ভাই মূসা, আল্লাহ তাআলার কাছে আবারও যেতে আমার লজ্জা হয়। নামাজ যদি একেবারেই কমিয়ে ফেলি তাহলে আমার উম্মতের জন্য তো আর কিছুই থাকবে না, আমি আর আল্লাহ তাআলার কাছে যেতে পারবো না। আল্লাহর নবী মনে কিছুটা কষ্ট পেলেন, মনটা কিছুটা ব্যথিত হলো যে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে তো অনেক সওয়াব পাওয়া যেত, এখন মাত্র আমার উম্মতগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তো সওয়াব কম হবে। কম হবে না বেশি হবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব কম না, আর 50 ওয়াক্ত পড়লে সওয়াব অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মনের ব্যথা, মনের কষ্ট দূর করে দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানায় কম নাই, আমি একে 10 দান করে। সূরা নামের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও জিবরাইল, আপনি আমার হাবিবকে জানিয়ে দেন যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর আমি আল্লাহ তাআলা একে 10 দান করি, সুতরাং 5 ওয়াক্ত যেই ব্যক্তি নামাজ আদায় করবে, আমার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে আমি 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজ পড়া দরকার আছে কিনা? আজকে মুসলমানরা নামাজ আদায় করে না, মুসলমানরা আজকে নামাজ আদায় করে না, অল্প কিছু মানুষ যারা নামাজ আদায় করে। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আগমন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা বাইতুল্লাহর চত্বরে বসা ছিল। আবু জাহেল তখন বাইতুল্লাহর কাছ থেকে চত্বরের পাশ দিয়ে যাচ্ছিল। আবু জাহেল প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ, প্রতিদিন তো বিভিন্ন ধরনের নতুন নতুন সংবাদ আমাদেরকে শোনাও, আজকে কোনো নতুন কোনো ঘটনা ঘটেছে কিনা, নতুন কোনো সংবাদ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ আছে। আজকে রাতের ঘটনা, জিবরাইল এবং মিকাইল আগমন করেছে আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান থেকে আরশে আজিম গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে আবার এই ফজরের পূর্বে, সুবহে সাদিকের পূর্বে আবার আমি এই বাইতুল্লাহর কাছে এই মক্কা মুকাররমে আবার পৌঁছে গেছি। এই ঘটনা যখন আবু জাহেল শুনল, আবু জাহেল এতদিন তো বিভিন্ন ধরনের বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছিল, এখন তো তিনি বুঝলেন, হ্যাঁ এই তো চমৎকার একটি ঘটনা পাওয়া গেছে যে মুহাম্মদ যেই সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস যেতে সময় লাগতো শক্তিশালী উটের মাধ্যমে, 1 মাস সময় লাগতো, সেখানে নাকি মুহাম্মদ
অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে আরশ আজিম পর্যন্ত অল্প সময় ভ্রমণ করে চলে আসতেন। তিনি এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। আবু বকরকে বলল, আবু বকর, তুমি কি শুনেছো? তোমার দোস্ত মুহাম্মদ এই রাতের অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করে সফর করে আবার ফজরের পূর্বে তিনি এই জমিনে চলে আসতে, মক্কা মুকাররমায় চলে আসতে, তুমি কি কথা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একথা কি মুহাম্মদ বলেছে? আবু জাহেল বলল, হ্যাঁ, তোমার বন্ধু মুহাম্মদই বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা করলেন, যদি একথা মুহাম্মদ বলে থাকে তাহলে এর থেকেও যদি লম্বা কোনো সফরের ঘটনা তিনি বলে থাকেন, একথা আমি বিশ্বাস করি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবী তিনি কোনোদিন ইচ্ছায় অনিচ্ছায় হাসি ঠাট্টা করে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই, সুতরাং তিনি আজকেও মিথ্যা কথা বলতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন, আগমন করলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর তো আবু জাহেল এই ঘটনা আমাকে শোনালো, আপনি কি বলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, হ্যাঁ, রাতের অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভ্রমণ করে আবার এই ফজরের পূর্বে, সুবহে সাদিকের পূর্বে আমি মক্কা মুকাররমায় চলে আসছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, আশহাদু আন্নাকা নাবিয়্যান হাক্কা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সত্য নবী। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, আশহাদু আন্নাকা সিদ্দীকান হাক্কা, ও আবু বকর, এতদিন পর্যন্ত তুমি আবু বকর ছিলে, আজকে থেকে তুমি আর আবু বকর নয়, আজকে তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আর তুমি আবু বকর নয়, এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যে করলেন, এই মেরাজের মূল শিক্ষা হলো আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছ থেকে কি নিয়ে আসতেন? তিনি নিয়ে আসতেন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে, এটা হলো আমাদের শিক্ষা। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে নবী দুনিয়াতে আমাদেরকে ভুলেন নাই, আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সামনে গিয়ে তিনি তার উম্মতদেরকে ভুলেন নাই, এবং কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান তার মাতা পিতাকে চিনবে না, মাতা পিতা তার সন্তানদেরকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, এমন অবস্থায় আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে। এজন্য আমাদের উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।